আলহামদুলিল্লাহ। বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন যে হুজুর কই গিয়েছেন, কোথায় আছেন। মূলত আমি 7 দিনের সফরে আছি। এই যে এটা দেখতেছেন, এটা আল্লাহর ঘর, মসজিদ। আমি দেখাইতেছি, এটা কিন্তু একটা ভিআইপি মসজিদ, বড় ধরনের। এই যে আমার মাথার উপর দেখতেছেন, এটা হলো এসি, একটা এসি। তার মানে আল্লাহ তাআলা যে জায়গায় রাখছে, এই যে আর একটা এসি, দুটা এসি। আল্লাহর ঘরকে আসলে সৌন্দর্য করে রাখতে হয়। এই যে আপনারা দেখতেছেন, আর একটা এসি, তিনটা এসি। আল্লাহর ঘরকে যত সৌন্দর্য রাখা যাবে আল্লাহ তত ই করবে। এই যে দেখেন, আর একটা এসি, চারটা এসি। এই যে আর একটা এসি দেখতেছেন, 5টা এসি। আমার আল্লাহ তাআলা যে ঘরে আছে, এই ঘরে হলো 5টা এসি আছে, আলহামদুলিল্লাহ। আমি আছি মূলত রংপুর আলামিন মসজিদে, 1 সপ্তাহ সফরে আছি। মুসাফির হিসেবে আল্লাহ তাআলা রাখছে আমাকে। প্রথম দিন আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। প্রথম দিন আসলাম আমি আসলাম, শনিবার দিন আসলাম। এসার সময় এসে আল্লাহ তাআলা, এসার সময় তার মানে রংপুর এসে পৌঁছিলাম। রংপুর এসে পৌঁছে আমি আল্লাহ তাআলার কাছে নামাজ পড়ে, ঈশার নামাজ আদায় করলাম রংপুরে, পায়রা চত্বরে ওই জায়গায়। ওখানে নামাজ আদায় করার পরে ওই নামাজের মধ্যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হায় রব্বুল আলামিন, আমি তোমার বান্দা, আমি 7 দিনের জন্য আছি। আমি তোমার বান্দা, আমি তোমার ঘরে থাকতে চাই, তোমার ঘরে মেহমান হয়ে তোমার ঘরে আমি থাকতে চাই। তুমি আমার দোয়াকে আল্লাহ কবুল করো। ঈশার নামাজের সময় আমি আল্লাহ তাআলার কাছে কিন্তু এই দোয়াটা করলাম। আর আল্লাহ সুবহানাহু রব্বুল আলামিন মনে হয় দোয়াটাই কবুল করছেন। কবুল করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে এই মসজিদে, এই যে আপনারা দেখতেছেন, আলামিন জামে মসজিদ, পূর্ব বাবুখা মাস্টারপাড়া, রংপুর, তার মানে মেন শহরের মধ্যে। আমি ওই দোয়া করার পরে নামাজ শেষ করি, ঈশা নামাজ শেষ করে আমি ইয়েতে চলে যাই, রাত্রে খাবার জন্য হোটেলে চলে যাই। হোটেলে গিয়ে আমি রাত্রের খাবারটা খেয়ে নেই। আর রাত্রের খাবার খাওয়ার পরে আমি কই যাব, কারণ তো 1 সপ্তাহ জন্য নিয়ে আসছি। আর ওই রকম আমার কাছে বেশি টাকাও নিয়ে আসিনি, মাত্র হয়তো 500-600 টাকা কাছে এরকম টাকা আছে। এই টাকা তো হবেও না, এই টাকা হবে না। যখন টাকা অল্প, আবার এই অবস্থা, আমি করলাম যে আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম। আবার ওই মসজিদের যে মার্কেটটা আছে, মসজিদের নিচেই মার্কেটের এক দোকানে গেলাম। দোকানে গিয়ে তাদেরকে আমি বললাম যে আমি একজন মুসাফির, আমি এই অবস্থায় আছি, মসজিদে যদি একটু থাকার জায়গা হতো অনেকটা উপকৃত হতো। তখন আমার কথার উপর ভিত্তি করে তারা বিশ্বাস করলো। বিশ্বাস করার পরে মুয়াজ্জিমের কাছে নিয়ে যায় আমাকে। নিয়ে গিয়ে মুয়াজ্জিমকে, আর তিনি ছিলেন না তার কামরায়,
না থাকার দরুন তারা মনে করেন যে ওখান থেকে ফিরে আসলাম, ওই মসজিদে থাকা হলো না। তারাই পরামর্শ দিল যে হুজুর আপনি চলে যান, তাবলিগের মসজিদে চলে যান। রংপুর তাবলিগ মসজিদ শাপলা চত্বর থেকে হাতের ডাইনে যেতে হয়, পায়রা চত্বর থেকে 20 টাকা ভাড়া আর কি। আমি চলে গেলাম ওদিকে যাওয়ার পরে রাত প্রায় 10টা 11টার মতো প্রায়। ওখানে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করলাম মসজিদ পাওয়ার জন্য, শুক্র আদায় করলাম। আরও অনেক মানুষ শুয়ে আছে, তাদেরকে দেখে আমারটা মনটা অনেকটা ভালো লাগলো। হয়তো আমিও মনে হয় এই তাবলিগ মসজিদে থাকতে পারবো, কারণ কোনো এক সময় যেহেতু তাবলিগে গিয়েছি সেই হিসাবে একটা ভালো লাগলো। আমার তাবলিগের ছাত্রীদের সাথেও কম বেশি সুসম্পর্ক আছে, খারাপ সম্পর্ক না। যাক আলহামদুলিল্লাহ, ওইভাবে করার পরে ওই মসজিদের যিনি দায়িত্বশীল তার সাথে কথা বললাম, আমার ডকুমেন্ট সব কিছু দেখালাম। যেহেতু আমি মুসাফির মানুষ, ডকুমেন্ট না দেখালে তো আর কেউ রাখবে না। ডকুমেন্ট দেখানো সত্ত্বেও তিনি আমাকে বললো যে না, এটা আমার মুরব্বির অনুমতি ছাড়া আমি করতে পারবো না। তখন বিষয়টা হয়ে গেল, মুরব্বির অনুমতি ছাড়া আমি রাখতে পারবো না। তখন বললাম দেন আপনি মুরব্বির নাম্বার দেন, তাকে বললাম। তিনি বললো না, মুরব্বির নাম্বার দেওয়া যাবে না। তার মানে তার মনে ভাব যেটা বোঝা গেল, তিনি আমাকে মসজিদে থাকতে দেবে না। আমি হতাশ হয়ে গেলাম। রাত 11টা বাজে। তখন ওই অবস্থায় মনে করেন যে আমি করি, ওখান থেকে আবার রিটার্ন আসি পায়ে হেঁটে, প্রায় আধা ঘন্টা রাস্তা হাঁটতে হাঁটতে আসি। হাঁটতে এসে মনে করেন ওইভাবে আমি আস্তে আস্তে 3জন ব্যক্তির সাথে দেখা হয়। এটা রংপুর চারতলা মোড়ে। তাদেরকে আমি আমার বিষয়গুলো সম্পর্ক সমস্ত কিছু জানালাম। জানানোর পরে তারা আমার প্রতি একটু আস্থা নিল যে না, তিনি আসলে মুসাফির মানুষ, তিনি বিপদে পড়ে গেছে। এইরকমভাবে আস্থা নেওয়ার পরে তারা আমাকে বলা যে সমস্যা নেই। আমি বললাম যে 1 রাত থাকবো আপনি যেখানে। এক রাতের কথা বলে আমি আসলাম। তারাও নিয়ে আসলো আমাকে। এই মসজিদের যিনি মুয়াজ্জিন, তিনি অত্যাধিক একজন ভালো মানুষ, মোশাররফ ভাই। যিনি নিয়ে আসলেন তিনি হলো ইকরামুল ভাই একটা দীর্ঘ পরহেজগার লোক। তিনি খুব মানুষকে মানে আল্লাহওয়ালা ব্যক্তি। আমার কথা তিনি একটু করলেন, গুরুত্ব দিলেন। গুরুত্ব দেওয়ার পরে তিনি মুয়াজ্জিনকে ফোন দিল যে আমার একটা গেস্ট আছে। যখন গেস্ট আছে এই কথা বললো, তখন আমার মন থেকে একটা সাহস এসে গেল। আর আমার একটা মন থেকে এমনিতে দোয়া এসে গেল। ওইভাবে মুয়াজ্জিন আসলো। মুয়াজ্জিন আসার পরে আমি মুয়াজ্জিন এসে চাবিগুলো করলো যে আচ্ছা আসতেছি, গেস্ট নিয়ে আসেন। তখন ওইভাবে এই মসজিদে আসা হলো। এসে এই মসজিদে রাত থাকলাম। রাত থাকার পরে সকালবেলা যে ভাই আমাকে ওই মসজিদের সাথে গেছে, ওই ভাই আমাকে আবার খাওয়ার সুব্যবস্থা করলো। ওই ভাই খাওয়ার সুব্যবস্থা করলো। আর তারপর বললাম যে আমি তো আছি 7 দিনের জন্য। তখন তিনি বললো এটাই যে সমস্যা নেই, 7 দিনের জন্য যেহেতু আছেন আপনি যান, যদি থাকার যদি সমস্যা হয় সেক্ষেত্রে আবার ফোন দিন। আমি আমার অফিসে গেলাম, কারণ আপনারা জানেন আমি একজন ডিজিটাল ফ্রিল্যান্সার। আমার সেই অফিসের উদ্দেশ্য মূলত আসা। আর সেই জায়গায় গেলাম, যাওয়ার পরে ওই প্রায় সারাটা দিন কাটালাম, ওখানে কাজ করলাম। কাজ করার পরে ওখান থেকে কাজ শেষ, এখন কই যাব, কী অবস্থা, খুব চিন্তা করে গেলাম। তখন আবার এই ইকরামুল ভাইকে আবার ফোন দিলাম। তিনি অনেক ভালো একটা মানুষ,
তিনি মনে ফোন দেওয়া মাত্র বললো যে সমস্যা হয় মহাজনকে আমি ফোন দিই, আপনি দেন, তাহলে মসজিদে এসে পড়েন। তখন কিন্তু আমি মসজিদে আবার এসে পড়ি। এসে তিনি বললো যে থাকবেন কতদিন।